প্রচণ্ড পরিমাণে মন খারাপ নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় গেলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়, বাট আজকে এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে যে মানে বারান্দায় যাওয়ার পরও মনটা ভালো হচ্ছিল না, শুধু মাথায় ওই জিনিসটাই ঘুরছিল। তো যাই হোক, মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না, কাজ তো করতে হবে। আমরা বিবাহিত যে আপুরা আছি তারা আসলে হাজব্যান্ডের একটা ব্যবহার, একটা কথায় অনেক বেশি দুঃখ পেয়ে ফেলি, আবার অনেক বেশি খুশিও হয়ে যাই। তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো যে হাজব্যান্ড আসলে কেমন আচরণ করলে বা কী করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকেও বাসা খুঁজতে যাব, কিন্তু এই বাসাটার সবচেয়ে ভালো দিক হলো একদম খোলামেলা আলো বাতাস, মানে অনেক বেশি ভালো লাগে। যদিও রাস্তার পাশে, তাই শব্দে কিছুটা সমস্যা হয়, এছাড়া সমস্যা নেই আর কি। তো আমি বিছানা চাদরটা পাল্টে নেব, আর এই ফাঁকে আবার জানালা দিয়ে দাঁড়িয়ে একটু আশেপাশের অবস্থাও দেখছি, আবার একটু কাজ করছি। এভাবেই দেখা যায় কাজ করার সময় একটু ব্রেক দিয়ে দিয়ে কাজ করি আর কি। মাঝে মাঝে দেখা যায় কাজের ফাঁকে এভাবে জানালা বা বারান্দা দিয়ে আশেপাশে দেখতে দেখতে মানে কি কাজ করছিলাম সেটা মানে একটা চিন্তা করি আরেকটা করে ফেলি, মানে হারিয়ে যাই আর কি। এরকমটা হয়, আপনাদের হয় কি না জানাবেন। তবে খারাপ লাগে না। তো যাই হোক, আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম, আর এই বাটিকের চাদরটা আসলে কালারটা একদম ডিসকালার হয়ে গেছে প্রথম দিক থেকেই, কিন্তু চাদরটা মানে বিছালে এতটা আরাম লাগে, একদম পিওর সুতি, মানে বেক্সি বয়েলের মতো মনে হয় যে মানে বিছানা চাদর আরাম হলে কিন্তু ঘুমাতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বিছানা চাদর চেঞ্জ করার পরে আমি যে ময়লা কাপড় চোপড়গুলো ছিল সেগুলো বের করে নিলাম, একসাথে ধোয়ার জন্য দিয়ে দিব। আমি হচ্ছে ড্রেসটা উল্টা করে ভাঁজ করে নিচ্ছি। দেখা যায় যেই কাজগুলো মানে ড্রেসগুলোতে একটু হেভি কাজ করা থাকবে সেগুলো একটু উল্টা করে ভাঁজ করে রাখলে অন্য কাপড়ের সাথে লাগে না বা কাজটাও নষ্ট হয় না, সেটা করে দেখতে পারেন। আর এভাবে পাতলা পলিথিনের ব্যাগ বা র্যাপ করে যদি আপনারা রাখতে পারেন তাহলে ড্রেস একটার সাথে একটা মিলেও যায় না, আর হচ্ছে ভাঁজও নষ্ট হয় না। তো এটা ট্রাই করে দেখতে পারেন আর কি। তো যাই হোক, আমি যদিও অত গোছানো মানুষ না, যতটুকু করি টুকটাক মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি এই আর কি। তো আমি হচ্ছে কাপড়গুলো আফিফকে বলছিলাম যে যাও একটু মানে ময়লা কাপড়ের ঝুড়িতে রেখে আসো। তো আফিফ আমরা দুজনে মিলে রাখছে, আর এদিকে টুকটাক আমি হচ্ছে কিছু অর্ডারের প্রোডাক্ট ছিল সেগুলো একটু রেডি করে নিলাম। আর ঈদের পর থেকে তো ওইভাবে আসলে বিজনেসের দিকে ধ্যানই দিতে পারছি না, কারণ যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য। আর যতই কাজ করি আর যাই করি না কেন, দুইজন এভাবে আগে পিছে সামনে মানে ঘুরতে থাকে, তাদের সাথে খেলো, তাদের সময় দাও। একজনে হাত টেনে ধরে, একজনে পা টেনে ধরে, মানে এরকম হচ্ছে অবস্থা। আর ওই যে দেখেন বিছানা গুছিয়ে লাভ কি, তারা তাদের মতো আবার বিছানা গোছাচ্ছে। তো আমিও সেই ফাঁকে ফাঁকেই কাজ করে নিচ্ছি। আর দেখা যায় অসুস্থ থাকলে যেটা হয়, আপনার ঘর বাড়ি সব কিছু এলোমেলো হয়ে যায়, আর ওগুলো দেখলে মনে হয় যে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম হয়। আপনাদের এরকম ফিল হয় কি না জানাবেন। তো এখানে হচ্ছে দুইজনকে নিয়ে আমরা হচ্ছে একটু বুট খাচ্ছি। বুটগুলো এনেছিলাম মনে হয় ২ দিন আগে আফিফের আব্বু। তো যাই হোক, এখান থেকে আবরারকে বেছে বেছে দিচ্ছিলাম, কারণ আফিফ তেমন একটা পছন্দ করে না, আবরার পছন্দ করে। তাই গোছাতে গোছাতে এটা হাতে পেলাম ব্যাগের মধ্যে, তো বের করে ওদেরকে দিলাম। আর আজকে মানে সকালবেলা এত সুন্দর জামা পরে বাসার কাজ করছি, সেটার একটা কারণ আছে। আসলে বাসায় তো আর আমরা মানে যে জামাগুলো পরতে সবচেয়ে কমফোর্টেবল হয় সেগুলোই পরে থাকি, আমার তাই মনে হয়। আমি জানি না কেউ অনেক হ্যাভি গর্জিয়াস কাপড় চোপড় পরে বাসায় এভাবে ঘরের কাজ করেন কিনা। তো সেটার পিছনে একটা কারণ আছে। আর মনটাও আজকে প্রচণ্ড খারাপ। কেন খারাপ সেটা আসলে আপনারা জানতে পারবেন যারা আমার ফেসবুক পেজ ফলো করেন। সেখানে আমি একটা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো জানবেন। আর যারা দেখেননি তাদের বলবো, আমার ফেসবুকে পেজ আছে তামান্না নাসির নামে। পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে হয়তো বা আপনারা জানবেন কেন আসলে মন খারাপ বলছি। তো যাই হোক, এখানে আর সেটা না বলি, আর এখানে যে দুই ভাই খেলছে নাচছে, তো ওদের দেখে দেখে সময় ভালোই কাটে আলহামদুলিল্লাহ। কালকে কাপড় চোপড় নিয়ে বারান্দা থেকে আর ভাঁজ করা হয়নি, যার কারণে অনেকগুলো কাপড় হয়ে গেছে। আর
কি বলে এখানে আমাকে মোটা হাতির মতো মনে হচ্ছে, বাট ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য এমনটা লাগছে। অনেক সময় দেখবেন যে ক্যামেরার অ্যাঙ্গেলে অনেক বেশি মোটা লাগে, আবার অনেক বেশি হ্যাংলা লাগে। তো আমি আসলে ওরকম হ্যাংলাও না, মোটাও না। তো যাই হোক, অনেক সময় অনেক অনেক রকমের কমেন্ট করেন, তাই আর কি বললাম। তবে আমি যেমন আছি সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে মোটা না, হ্যাংলা না, শুকনা, মানে এইসব বিষয় নিয়ে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ রেখেছে, ভালো রেখেছে। এখন মানে ফুললি সুস্থ থাকতে পারলে আরও বেশি ভালো লাগবে, এই আর কি। আর আমার চেহারা একদম বাংলার পাঁচের মতো হয়ে আছে। ওই যে বললাম মন ভালো নেই, সেই জন্য বিধ্বস্ত হয়ে গেছে। আমার আসলে মন খারাপ থাকলে সেটা চেহারা একদমই বোঝা যায়, এই আর কি। প্রথমবারের মতো অনলাইনে কিছু গাছ অর্ডার করেছিলাম, তো সেই গাছগুলো হচ্ছে কালকে এসেছে, কিন্তু আমি আসলে ওগুলো আর লাগাতে পারিনি এখন পর্যন্ত। তো ভাবছি যে লাগাবো, আবার অন্যান্য কাজে দেখা যায় আমি ব্যস্ত হয়ে যাই, মানে এরকম হয় আর কি। তো যাই হোক, একটা পট হচ্ছে গাছ মরে গিয়েছে আর কি, সেই পটটা আফিফকে দিয়ে সরাই নিলাম। আর কয়েকটা নতুন হচ্ছে গিয়ে হ্যাঙ্গিং পটও লাগবে, তো আমি সেগুলো একটু দেখছিলাম যেগুলোর মধ্যে নতুন গাছগুলো লাগাতে পারবো আমি। আর নিচে যেই বড় বড় গাছগুলো আছে সেই গাছগুলো ভাবছি যে কাউকে দিয়ে দিব, আস্তে আস্তে গাছগুলো কমিয়ে ফেলবো। অনেক গাছ তো কমিয়ে ফেলছি, কারণ এখানে মানে ওদের একটু খেলনা টেলনা রাখলে ওরা একটু খেলতে পারে। তো এই দেখেন আবরার সাহেব চলে আসছে, সে এসেই হচ্ছে গিয়ে গাছ নিয়ে টানাটানি করতেছে। তো আমি আজকে সকালে গাছে পানি দিতে মনে নেই, তো যাই হোক তারপরে এখনই দিয়ে নিলাম। আর এখানে গাছ টানাটানি করছে সেটা সমস্যা না, এসেই এখানে সে হচ্ছে শুশু করে দিছে মানে টুলের উপর দাঁড়িয়ে। তো তাকে আবার ক্লিন করলাম। আর আবরার জন্ম হওয়ার পর থেকে বুঝতেছি যে বাচ্চারা আসলে আরও বেশি পরিমাণে জ্বালায়, কারণ হচ্ছে আফিফ অতটা জ্বালায়নি, তাই এতটা আন্দাজ করতে পারিনি। আফিফের তুলনায় আবরার হচ্ছে প্রচুর পরিমাণে দুষ্ট, জ্বালানো বলতে মানে প্রচুর দুষ্টামি করে, 1 মিনিটের জন্য স্থির থাকে না। মানে আমরা বাসা যতগুলো মানুষ, সারাক্ষণ মানুষ ওর পিছনে পিছনে ওর চোখে চোখে রাখতে হয়, তারপর এখান থেকে ওটা ফেলে দেয়, ওখানে উঠে যায়, এখান থেকে পড়ে যায়, মানে এই অবস্থা ওকে দেখে দেখে রাখতে হয় আর কি, যে ব্যথা যেন না পায় বা বড় কোনো বিপদ যাতে না হয়। মধ্যে আমি বিছানা কিন্তু কয়েকবার গুছিয়েছি, আবার হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর আফিফ এবার কি বলতেছে একটু শুনেন। আমি তো নতুন জামা পরি নাই। নতুন জামা? হ্যাঁ, আমি নতুন জামা পরে বাসায় থাকবো। কেন? না, আমি আজকে এটা পরে বাইরে যাবো না, আমি এটা পরে বাসায় যাবো, বাসায় থাকবো। হ্যাঁ, নতুন জামা পরে বাসায় থাকলে সুন্দর দেখা যায়। আল্লাহ, এই কি দুষ্ট করতেছো কেন? হ্যাঁ, আরে দুষ্টগুলা। কেন বাঁচাবো কেন? তুমি আব্রুর সাথে পারো না? কেন? তুমি তো আব্রুর থেকে বড়। বড় তো। তো কাজটা শেষ করে এখন একটু বসলাম, দুজনকে নিয়ে একটু খেলতেছি, আবার একটু মোবাইলও দেখতেছিলাম। আর আফিফের কথা হলো যে আমি আজকে সুন্দর জামা কেন পরছি সকাল সকাল। তো তার কথা হচ্ছে যে আম্মু তুমি কোথায় বেড়াতে যাবা, মানে বেড়াতে না গেলে নতুন জামা কেন পরছে, এটা হচ্ছে গিয়ে তার কথা। তো যাই হোক, বাচ্চারাও এই বিষয়গুলো বোঝে আর কি, সেটা দেখে ভাল লাগলো। আমার ব্যাক পেনের জন্য ডাক্তারের অনেক নির্দেশনা আছে, তার মধ্যে হচ্ছে যে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না, একটানা বসে কাজ করবেন না, আর একটু কাজ করে তারপর একটু রেস্ট নেবেন। যেহেতু আমি লো প্রেশারের মানুষ, সেই জন্য আরও অনেক 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 জিনিস বলেছে। ওই যে বলা যায় যে গরিব মানুষের বড়লোকি রোগ হলে যে আর কি অবস্থা। তো সব কিছু তো এভাবে মেনটেন করা যায় না, তারপর একটু একটু করে ট্রাই করতেছি। তো এখন বেশিক্ষণ আর বসে থাকা যাবে না, এখন যাব হচ্ছে আফিফ আবরারকে নিয়ে যুদ্ধ করতে, মানে ওদেরকে গোসল করাতে। আর ওদের দুজনকে গোসল করানো মানে অনেকটা যুদ্ধের মতোই, কারণ ওরা একদম অস্থির করে ফেলে। ঘরের সব কাজ করে যত ক্লান্ত না হয়, ওই দুজনকে গোসল করিয়ে তাদের রেডি করতে তত বেশি ক্লান্ত হয়ে যায়। আর আজকের এই তো সাদামাটা রান্না বান্না। আর যাই হোক, ভিডিওর জন্য অনেক সময় মানে খাবারের কালার এমন অদ্ভুত আসে, দেখে নিজেরই ভালো লাগে না যে এটা রিয়েল কালারটা কত সুন্দর, বাট ভিডিওতে ওইভাবে ফুটে ওঠে না, এই আর কি। তো
তো এরপরে হচ্ছে বাসায় আপনাদের ভাইয়ার আসতে আসতে মোটামুটি 4টা সাড়ে 4টা বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা একটু বাসা থেকে বাইরে যাব বাসা দেখার জন্য, কারণ যেহেতু মাসের শুরু তো প্রথম কিছুদিনই আমরা বাসা দেখব। যদি মিলে যায় তো মিলে গেল, আর প্রথম দিক থেকে বাসা দেখলে যেটা সুবিধা হবে যে আমরা বাসা ছাড়লেও সেটা বলতে পারবো। রুমের দরজা জানলা সব বন্ধ করে রেখে যাচ্ছি। আফিফ আবরা যদিও ঘুমিয়ে গেছে, কিন্তু আবরার সাহেব ঘুম থেকে যদি ওঠে আর জানালা টানালা খোলা থাকে, টুকটাক যদি কিছু ফেলে দেয় তাহলে আবার বিপদ হয়ে যাবে, কারণ যেহেতু রাস্তার পাশে বাসা। তো সেই জন্য তো এই তো আমি সব কিছু একটু মানে জানালা দরজা বন্ধ করে দিচ্ছি সেই কারণে। রিসেন্ট অনেকেই কমেন্ট করেছেন যে আপু নতুন বাসায় কবে উঠছেন। তো আমি কিন্তু আগে যে বাসাগুলো পছন্দ হয়েছিল বলেছিলাম, সেই বাসাগুলো কিন্তু কনফার্ম হয়নি। তো ভিডিও যারা দেখেন তারা যদি ডিটেলসে ফুল ভিডিও দেখেন তাহলে হয়তো বুঝবেন, এই আর কি, তাদের জন্য বলে দিলাম। তো অবশেষে অনেক ঘোরাঘুরির পরে একটা বাসা পেলাম, মানে 4 বেডরুম শুনে এখানে আসলাম আর কি। তো বাসাটা সত্যি সত্যি 4 বেডরুম, মানে ডাইনিং স্পেসও আছে, বাট বাসাটা একদমই মানে রুমগুলো ছোট ছোট। ছোট বলতে মানে দেখা যায় যে যারা ব্যাচেলার বা স্টুডেন্ট আছে একটা রুমে ছোট একটা বেড নিবে বা একটা টেবিল রাখবে, এরকম হলে ঠিক আছে, বাট ফ্যামিলির জন্য বাসাটা খুবই ছোট হয়ে যায়। কারণ হচ্ছে গিয়ে রুমগুলো মানে 8 ফিট বাই 8 ফিট এরকম, তারপরে হচ্ছে 9 ফিট 10 ফিট মানে এরকম সাইজের মাপে আর কি। তো দেখা যায় রুমগুলো একদমই ছোট, যেখানে আমাদের খাটই দেখা যায় হয়ে যায় 7 ফিট বাই 5 ফিট বা 6 ফিট। তো সেখানে তো বুঝতে পারছেন রুমগুলো খুবই ছোট। তো নিচতলায় ছিল বাসাটা, কিন্তু আলো মানে বাতাস ছিল, আর আশেপাশের পরিবেশটাও সুন্দর ছিল, যদিও একটু ভিতরে ছিল মানে মেন রোড থেকে, বাট তারপরেও ভালোই ছিল। কিন্তু রুমগুলো এত ছোট, এটা আসলে নেওয়া পসিবল না, কারণ কোনো জিনিসই আমরা ওইভাবে গুছিয়ে রাখতে পারবো না। দেখা যাবে যে মানে হিসেব করলে আমরা বর্তমান যে বাসা আছে এটা 3 রুম, তারপরে ড্রয়িং স্পেস আলাদা হলেও মানে যত স্কোয়ার ফিট হবে ঠিক ওই বাসাটাও সেরকমই। তো সেই জন্য ভাবলাম যে না, চেঞ্জ করলে এটা আসলে আমাদের জন্য ঠিক হবে না। আর ওইদিকে আজকে এত এত বাসার টুলেট দেখলাম, সবগুলো হচ্ছে 2 রুম 1 রুম এরকম, ঠিক আছে। মানে বড় বাসা যখন খুঁজতে বের হই ওই সময় বড় বাসা পাই না, আর যখন আমরা 2 জন টোনাটনি একা ছিলাম সিলেটে ওই সময় বাসা খুঁজলেই খালি 4 রুম 5 রুম 3 রুম এরকম বড় বড় বাসা দেখতাম। তো তখন আমাদের অত বড় বাসার দরকার ছিল না, বাট এখন যখন দরকার এখন আমরা পাই না, এরকমটাই হয়। দেখবেন যে দরকারের সময় সেই জিনিসটা পাওয়া যায় না। আর যেহেতু মাসের অলরেডি 2-3 তারিখ হয়ে যাচ্ছে, তো ওকে বলছিলাম যে চলো একটু সময় দাও বাসা দেখি, বাট সে কাজে এত ব্যস্ত থাকে আসলে ওকে দোষ দিলেও হবে না, অফিসের কাজেই প্রচুর চাপে থাকে, যার কারণে সময় ওভাবে বের করতে পারে না। তো আমাকে আজকে মোটামুটি তাও ভালোই সময় দিয়েছিল, কিন্তু আমরা মোটামুটি সিলেটের মনে হয় অর্ধেক জায়গায় ঘুরে ফেলেছি, যেসব জায়গায় আমাদের বাসা হলে হবে, বাট আমরা বাসা পাইনি। তো অনেক এরিয়ায় বড় বাসা পায়, অনেক পরিচিত অনেকে জানায়, কিন্তু সেসব এরিয়া আসলে যাওয়া পসিবল না, যেহেতু ভাই বোনের পড়াশোনার একটা বিষয় আছে। তারপরে আফিফের আব্বুর অফিসের জায়গাগুলো কাছাকাছি হলে আমাদের জন্য ভালো। তো এই সব বিষয় হিসেব করে দূরে বাসা নেওয়া হয় না। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। ওই যে বলেছিলাম অনলাইনে কিছু গাছ অর্ডার করেছিলাম, তো সেগুলো আনবক্স করার সময় আপনাদের সাথে ভিডিও করেছিলাম, বাট ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখেন গাছগুলো আমি হচ্ছে হালকা একটু পানি দিয়ে রেখেছিলাম, বাট অনেক গাছের মানে পাতাগুলো ঝরে যাচ্ছে, অলরেডি 2 দিন হয়ে গেছে গাছগুলো, মানে যেদিন এসেছে অলরেডি কুরিয়ারে 2 দিন বসে, তো ওটার সাথে সাথে লাগানো দরকার ছিল। কিন্তু ওই দিন শরীরটা ভালো ছিল গতকালকে, আবার আজকে শরীরটা প্রচুর খারাপ লাগছে, তো এই জন্য আর গাছ লাগানো পসিবল হয়নি। আর আজকে আফিফের আব্বু অফিস থেকে এসে বলতেছে যে গাছগুলো 2 দিন ধরে বেসিংয়ের উপর রেখে দিছো, তো দাও আমি গাছগুলো লাগিয়ে দিই, এই আর কি। আর ওই যে ওকে বলেছিলাম যে কয়েকটা হচ্ছে গিয়ে টবও লাগবে, তো ও সুন্দর টব মনে করে নিয়ে আসছে। আর বিশ্বাস করবেন না, ও যে আসার সময় টবগুলো মনে করে নিয়ে আসছে, তারপরে হচ্ছে এসে বলতেছিল যে দাও আমি না হলে লাগাই দিই। মানে এটা শোনার পরে মনে হয় যে মনটা একদম শান্তি হয়ে গেছে, আর আমি সাথে সাথে মনে হয় যে নিজে কাজের এনার্জি পেলাম। যদিও অনেক বেশি খারাপ লাগছিল, লাগানো হচ্ছিল না, বাট তারপরেও ভাবলাম ও একা হয়তো পারবে না, কারণ ও কাজ লাগিয়ে অভ্যস্ত না, তাই আমিও নিজে উঠে গেলাম। তো ও আমাকে সাথে হেল্প করলো। তো এই জিনিসটাই আলহামদুলিল্লাহ মানে কি বলবো, অনেক বেশি শান্তির আর ভালো লাগার। দেখা যায় অনেক অনেক জিনিস দিয়েও মানুষ মানুষকে হ্যাপি করতে পারে না, ছোটোখাটো জিনিসে মানুষ যতটা খুশি হয় ভালো লাগে।
এরপরে আমরা হচ্ছে খেতে বসলাম। আর আজকে ওই যে বললাম শরীর ভালো লাগছে না, কোনো কিছুই করতে ইচ্ছা হচ্ছে না, তো সে নিজে নিজে ভাত নিয়ে আসছে, বললে যে তুমি বসো আমি খাইয়ে দিই। আর ওদিকে আফিফও হচ্ছে তার বাবার হাতে খাবে, আমি বললাম যে আসো আমি খাইয়ে দিই, সে বলতেছে না। ওদিকে আম্মু হচ্ছে আফিফকে নিয়ে বসছিল খাওয়ানোর জন্য, তো সে যেই দেখলো বাবা আমাকে মানে আম্মুকে খাইয়ে দিচ্ছে, সে সাথে সাথে বলে আমিও তোমার কাছে খাবো, তো সেও চলে আসছে। এই অবস্থা, তো আমাদের তিনজনকেই একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। সংসার জীবনে এই ছোট ছোট যত্ন আর ভালোবাসাগুলোই মেয়েরা কিন্তু সব থেকে বেশি পছন্দ করেন। আর এখানে আমি আমার হাজব্যান্ডের লুঙ্গি নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, বললাম যে আজকে তোমার ভিডিও করতেছি আর তুমি একটা লুঙ্গি পরে বসছো। এখন সে বলতেছে যে ট্রাউজারের দাম 300-350 টাকা, আমার লুঙ্গির দাম 700 টাকা। তারপরে নতুন লুঙ্গি, এটা একটু দেখাও, সমস্যা নেই। তো যাই হোক, মজা করছিল আর কি। আর জানেনই তো সে সবসময় অনেক বেশি মজা করে। আমি তো বললাম যে তোমাকে তো ভালোভাবে দেখাতে পারতেছি না, কারণ তুমি তো খালি গায়ে আসছো, খালি গায়ে ভিডিওতে দেখাবো এটা কেমন হয়ে যায়। তো সে বলে যাই হোক তুমি লুঙ্গি পর্যন্তই দেখাও। তো এই নিয়ে আর কি হাসি ঠাট্টা করছিলাম আর ভাতও খাচ্ছিলাম আর কি। আর সংসার হয়তো কোনো না কোনোভাবে মানুষ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু আমার কাছে মনে হয় ভালোভাবে যদি আপনি আপনার জীবনটাকে আপনার সঙ্গীর সাথে কাটাতে চান, উপভোগ করতে চান, সেই ক্ষেত্রে দুজনেরই দুজনের প্রতি এই ছোট ছোট যত্ন, কেয়ারিং একজন আরেকজনের প্রতি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু যে মানে সেই আপনার কেয়ার করবে বিষয়টা এরকমও না। আবার দেখা যায় সে অসুস্থ হলে, তার কোনো কিছু ভালো না লাগলে, সেই ক্ষেত্রে হয়তো বা বউ হিসেবে নিজেকেও এগিয়ে যেতে হবে, তাহলে আসলে এই জিনিসগুলো পাওয়া যায়। একতরফা কখনো এই জিনিসগুলো আসলে হয় না। আবার একতরফা আপনি শুধু ভালোবেসেই যাবেন, দিয়েই যাবেন, অপর পক্ষ থেকে যে আপনি পাবেন সেটাও আসলে হয় না। অনেক সময় কিন্তু এমন হয় যে এক পক্ষ থেকে অনেক দেয়, কিন্তু আরেক পক্ষ সেটা বোঝেও না, মূল্যায়নও করে না। তাই আসলে দোনো পক্ষেরই কিছু না কিছু মানে ডেডিকেশন থাকতে হবে একটা রিলেশনের প্রতি, তাহলেই রিলেশনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর এই যে দুই ভাইয়ের একটু আদর ভালোবাসা চলতেছে। আর আবরার হচ্ছে এখানে এসে দেখাচ্ছে সে সাদা ভাত খাবে, আমার পানির বোতল খুলে দিব, সে পানি খাবে, এই হলো অবস্থা। আর তার জন্য তো একটা বোতল এনে রাখা যায় না, যেদিন আনবো তার পরের দিন না হলে সেদিনই সে ফেলে ঢাকনা ফেলে মানে ভেঙে ফেলবে। এটারও ঢাকনা ভেঙে গেছে, এই হচ্ছে অবস্থা। তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে সারাদিন এত কাজ টাজ করে আসছো, তারপরে এখন তিনজন মিলে তোমাকে জ্বালাচ্ছি রেস্ট না দিয়ে, তোমার আর খারাপ লাগতেছে না? তো সে বলতেছে যে না, কষ্ট লাগলেও দেখা যাচ্ছে যে এটা অন্যরকম একটা শান্তি, মানে সারাদিন শেষে এসে মানে সবাই আমার হাতে খাচ্ছে বা আমার জন্য অপেক্ষা করেছিল, এই বিষয়টা অনেক একটা বিশেষ বিষয়, তুমি বুঝবা না, আমাকে এই কথা বলতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। এখানে হচ্ছে বাবা তার ছেলেকে একটু যত্ন করছে, পাউডার দিয়ে দিচ্ছে, এখন ঘুমিয়ে যাওয়ার সময়। আজকে অনেক বকবক করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।